সো বন্ধুরা মেশিন কিন্তু লোড করে নিয়েছি আমরা ভ্যানের উপর, দেখতে পাচ্ছ ভ্যানের উপর লোড করে নেওয়ার পর আমরা কিন্তু নিয়ে যাচ্ছি এখন নদীতে। আমাদের নদীতে স্টার্ট করবে এই মেশিনটি, দেখতে পাচ্ছ এই মেশিনটি দেখতে খুব একটা সুন্দর ছোট্ট মেশিন। আর এখানে কাদামাটি নেওয়া হয়েছে যাতে হাওয়া লিক না করে, তার জন্য এই যে কাদামাটিটা নিয়েছি আমরা। দেখো বন্ধুরা কী করি মেশিনটাকে স্টার্ট করি, কী করি মেশিনটাকে সেট করি নদীতে। তো অবশ্যই তোমাদের জন্য ভালো ভিডিও হতে চলেছে, এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো আর মজা নাও। এই যে রয়েছে সেকশন পাইপ, এই পাইপটাও কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে, আমরা কিন্তু পাইপটা সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা জমিটা কত সুন্দর লাগছে একদম। আর এই জমিতে চাষ করা হয়েছিল এইরকম আলু, এই আলু কিন্তু তুলে নেওয়া হয়েছে। আলু তুলে নেওয়ার পর আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দেখাচ্ছি যে এই আলু তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে জমিটা আমাদের নদী থেকে জল তুলে নেওয়ার পর এখানে কিন্তু ধান চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এত সুন্দর লাগছে একদম, সেই রকম জলে পরিপূর্ণ রয়েছে এখন বর্তমানে এই জমিটা। আর জমিটাতে দেখতে পাচ্ছ বন্ধুরা ধান লাগানো হচ্ছে। আর অনেকেই কিন্তু এই যে আলু ক্ষেত, মানে আলু ক্ষেত থেকে আলু তুলে নেওয়ার পর এই যে জমিতে চাষ করবে ধান, মানে ধান আবাদ করবে। তো বন্ধুরা দেখতে থাকি আজকের এই ভিডিওটা, আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বন্ধুরা দেখতে থাকি আজকের এই ভিডিওটা। এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তার ভিতরে একটা পাইপ রয়েছে, এখানে একটা পাইপ রেখে দেওয়া হলো। আর কিছুটা পাইপ আমরা নিয়ে যাচ্ছি মেশিনের কাছে। দেখতে পাচ্ছ ভ্যানে করে একদম সম্পূর্ণ জিনিস নিয়ে চলে আসা হলো। এই টিনও রয়েছে, এই টিনতে করে জল তুলে মেশিনে ঢালতে হবে। ওই যে সেকশন পাইপটা নামানো হচ্ছে এখন, ওটা নামানোর পর এই যে মেশিন থেকে নামানো হবে। বন্ধুরা দেখো এই যে ভ্যানটি ঘুরিয়ে নেওয়া হলো যাতে পিছন দিকে নিয়ে যাওয়া যায় ঠেলে ঠেলে। দেখতে পাচ্ছ নদীটি সামনে রয়েছে, আমাদের এটা নদী। আর আমাদের নদীটাতে এই মেশিনগুলো স্টার্ট করা হয় সচরাচর, দেখতে পারো তোমরা ভিডিওতে। অবশ্যই দেখো সেকশন পাইপটি এখানে রাখা হয়েছে আপাতত। আর এখানে কিন্তু আলু চাষ করা হয়েছিল, সেই আলুগুলো তুলে নেওয়া হয়েছে। ইচ্ছা করলে অবশ্যই এখানে ধান লাগানো যাবে, কিন্তু নদীর জল যদি শুকিয়ে যায় তবে কিন্তু এখানে ধান চাষ করলেও কোনো লাভ হতে নাও পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মেশিনটা এখন নামানো হবে। আমরা কিছুক্ষণের মধ্যে মেশিনটি নামিয়ে স্টার্ট করব, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে এখন ধরবে, এইরকম করে ভ্যানটাকে ধরতে হবে। আর আমি একটু ধরে নিলাম ভ্যানটাকে যেন সরে না যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিনটা নামানো হয়ে গেল, এখন মেশিনটাকে স্টার্ট করা হবে। বন্ধুরা এখন দেখো বন্ধুরা এই যে মেশিনটা বসানো হয়ে গেল, কমপ্লিট করে বসানো হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এইটা কিন্তু আমাদের চেক ভাল্ব, আমরা যে টিউবওয়েলের বলি সেরকম একটা জিনিস এখানে থাকে, যাতে পানি ঢালার পর পানিটা যেন লিকেজ না হয়, বের হয়ে যায়, তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। দেখতে পাচ্ছি এটা ঠিক করে লাগানো হচ্ছে এখন। এটা লাগানোর পর আমরা কিন্তু এই পাইপটাকে সেট করে দেবো মেশিনের সঙ্গে। আমরা কিন্তু এখন পাইপ বিছাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। দাদা এই পাইপটা যে বিছাচ্ছ, এই পাইপটার নাম কি বলা হয়? এটা কোন পাইপ? ফিতা পাইপ। তো আমরা সচরাচর ফিতা পাইপ বলে থাকি, দাদাও বলে দিল, আপনারা শুনতে পারলেন যে এই পাইপটার নাম ফিতা পাইপ। আর এটাকে আমরা কিন্তু এখন বিছিয়ে নেব আমাদের যেই জায়গায় আমরা জল দিব সেই জায়গার জন্য, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ফিতে পাইপটি এখানে সেট করা হয়ে গেল। আর আমরা এখানে মাপ করে নিলাম যে এইখান থেকেই আমরা কিন্তু পাইপটাকে স্টার্ট করব। আর এটা আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু এই যে সেকশন পাইপটা এইটার মাঝে লাগিয়ে দেব, আর তারপরে জল ঢালা হবে এই মেশিনটাতে স্টার্ট করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো, পুরো একদম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনাদের জন্য, তাই ভিডিওটাকে এখন থেকে একটা লাইক করে দাও। লাইক করলে ভিডিও বানাতে অবশ্যই মোটিভেশন মিলে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। চলো বন্ধুরা দেখতে থাকি।
পাইপটাকে এখন নামানো হচ্ছে জলের নিচে। এই যে বন্ধুরা, এখান থেকে স্টার্ট করা হবে, এখানে দেওয়া হবে, মানে পাইপটা জুড়ে দেওয়া হবে। দেখো এখন কিন্তু জল ঢালা হচ্ছে মেশিনটাতে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে টিনে করে জল তুলে নিয়ে আসা হচ্ছে নদী থেকে, আর এখন জল ঢালা হচ্ছে বন্ধুরা। জল ঢেলে মেশিনটাকে সুন্দরভাবে স্টার্ট করা হবে। আর যে মাটিগুলো নিয়ে এসেছিলাম, কাদা মাটিগুলো, সেগুলো কিন্তু লাগানো হবে ওখানে, নাহলে কিন্তু হাওয়া নেবে, লিক করতে পারি। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটাকে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকি ভিডিওটা, কন্টিনিউ করতে থাকি, তোমাদের জন্য ভালো ভিডিও হতে চলেছে এই ভিডিওটা। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জল মানে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল এই পাইপের ভিতর। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে মেশিনটাকে স্টার্ট করে নেব। আর দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কিভাবে মেশিনটাকে স্টার্ট করছি। তো অবশ্যই দেখতে পাচ্ছ এই পাইপের জলটা আরেকবার এই বালতিটা মানে এই টিনটাতে কমপ্লিট হয়ে যাবে, আর জল ঢালতে লাগবে না। আর দেখতে পাচ্ছ যে এই কাদামাটি রয়েছে, এই কাদামাটিটা এই জায়গায় দেওয়া হবে, আর দেওয়ার পর স্টার্ট করা হবে এই মেশিনটাকে। দেখো বন্ধুরা, এখন কিন্তু কাদা মাটিটা দেওয়া হচ্ছে ওই জায়গাটাতে। আর কিন্তু কাদামাটিতে দেওয়ার সাথে সাথে কিন্তু টিউ দিয়ে, সাইকেলের টিউ দিয়ে, এই যে দেখতে পাচ্ছ ফিতা পাইপটা আমরা বলছি যেটা, সেটা কিন্তু বেঁধে নেওয়া হচ্ছে টাইট ফিটিং করে একদম, যাতে এটা খুলে না যায়। অনেক দূর পানি নিয়ে যাওয়া হবে, তার জন্য কিন্তু খুব টাইট করে বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর তার সাথে সাথে কিন্তু কাদামাটিটাও আমরা কিন্তু দিয়ে নিচ্ছি, যাতে হাওয়া না লিক করে। আর তার কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মেশিনটাকে স্টার্ট করব। দেখতে থাকো আমাদের এই ভিডিওটাকে। না না পাওয়া যায় দোয়া হয় না ভাই, স্লিপ খাওয়া পরে পড়ে যাওয়া পরে এক চান্সে মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব স্পিডে। জলও কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছ একদম হাওয়া লিক করেনি, জল উঠে গেল পুরোপুরি।
বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।